সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের লাইভ ক্লাস। আর এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। তো কেউ যদি শুধুমাত্র এই একটা ক্লাসও সুন্দরভাবে দেখে বা সুন্দরভাবে কাজটা শিখে রাখতে পারে, তাহলে সে তা এই কাজটা করেই তার জীবনের মোড় ঘুরে যেতে পারে এবং সে এখান থেকে অনেক ডলার ইনকাম করতে পারবে। তো আসলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। তো আমি আজকের এই লাইভ ক্লাসটা নিব হচ্ছে সেই আমাদের ফেসবুক মার্কেটিং এর মেসেজ মার্কেটিংয়ে। তো মেসেজ মার্কেটিংয়ে আমরা এই নিব এই কারণেই যে অনেকেই আমরা ঠিকই ব্যবসা পরিচালনা করি, কিন্তু অনেকেরই আমাদের এই যে প্রয়োজনীয় উপকরণটা এই ওয়েবসাইটটা অনেকেরই থাকে না, যার কারণে আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমেই এই ব্যবসা পরিচালনা করার মাধ্যমটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মেসেজ। তো আমরা আমাদের প্রথমে পেজে গেলাম। তো পেজে গিয়ে বরাবরের মতোই আমরা মেটা বিজনেস সুইটে গেলাম। মেটা বিজনেস সুইটে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, বা আমাদের এই কাজটা করে নিতে হবে যে আমরা এই আমাদের পেজ লুবিনার একাডেমিতে গেলাম। এরপরে আমরা আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার যে আছে, আমরা সেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে গেলাম। তো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা বরাবরের মতোই আপনাদেরকে আমি অবশ্য লাইট শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমরা বরাবরের মতোই আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর গো টু অ্যাডস ম্যানেজার অর স্টার্টস নাও, এই দুইটা বাটনের যে কোনো একটা বাটন ক্লিক করে আমরা অ্যাডসে যেতে পারি। তো আমাদের মূল অ্যাডসে যাওয়া যাক। আমরা অন্যান্য দিন গো টু অ্যাডস ম্যানেজার এর মাধ্যমে গিয়েছি, আজকে আমরা স্টার্ট নাও এই বাটনের মাধ্যমে যাব। তো আমরা আসলে গো টু অ্যাডস ম্যানেজার আর স্টার্টস নাও এই দুইটা বাটনের যে কোনো একটা বাটন থেকেই আমরা অ্যাডস রান করতে পারি, আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে যেতে পারি। তো আমাদের সেই অন্যান্য দিনের যে অ্যাডস রান করার যে পজিশন, সেই পজিশনে আমাদেরকে নিয়ে আসছে। আর সেই জায়গাটা হলো যে আমি আবার একটু সুন্দর করে লাইট শটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে আমরা যাব অ্যাডস রান করতে গেলে আমাদের যেখানে যে আছে প্লাস ক্রিয়েট, আমরা এই প্লাস ক্রিয়েটে ক্লিক করব। তো আমরা প্লাস ক্রিয়েটে ক্লিক করলাম। প্লাস ক্রিয়েটে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর আমরা আসলে এই মেসেজ অ্যাড রান করতে যাচ্ছি। তো মেসেজ অ্যাডস রান করতে গেলে আমাদেরকে এই এঙ্গেজমেন্টস যে অবজেক্টিভটা আছে, এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভে যেতে হবে। তো আমরা একটু লাইট শটের মাধ্যমে একটু আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এটা ইতিপূর্বেও আলোচনা করেছি, তবুও আমরা আবার আরেকটু আলোচনায় যাচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা আজকে এই এঙ্গেজমেন্ট যে অবজেক্টিভ আছে সেই এঙ্গেজমেন্ট অবজেক্টিভে গেলাম। এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভে লেখা আছে গেট মোর মেসেজ পারচেজ থ্রো মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট পেজ লাইকস অর ইভেন্টস। তো আমরা এই এঙ্গেজমেন্ট যে অবজেক্টিভটা আছে, এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভের মাধ্যমে আমরা অ্যাডস রান করলে এখানে অনেক মেসেজ পাওয়া যেতে পারে, পারচেজ করতে পারে আমাদের মেসেজিংয়ের মাধ্যমে, ভিডিও অথবা ভিউ বাড়তে পারে,
এঙ্গেজমেন্ট, পুস্ট এঙ্গেজমেন্ট হতে পারে, পেজে লাইক কমেন্টস হতে পারে। এক কথায় বলতে গেলে আমরা এখানে আবার দেখে আসছি গুডস ফর এ, যে মেসেজ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আমরা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের মেসেজগুলি আসতে পারে। তো আমরা আবার চলে গেলাম এঙ্গেজমেন্টে যাওয়ার পর এখানে আমাদের আসছে ভিডিও, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, কলস। এখানে কলও আসতে পারে। তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমরা চলে গেলাম আরেকটা ইন্টারফেসে। এই আরেকটা ইন্টারফেসে যাওয়ার পর আমরা এখানে যে আসলাম টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন, আমরা টেইলর্ড মেসেজ ক্যাম্পেইনে চলে গেলাম। তো আবার কন্টিনিউয়ে ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসছে। এই ইন্টারফেসে নিয়ে আসলে এইখানে আমাকে যে কাজটা করতে হবে, টেইলর মেসেজ ক্যাম্পেইন, এখানে তারা অবশ্য একটা নাম দিয়ে দিয়েছে, টেইলর মেসেজ ক্যাম্পেইন 10 অক্টোবর 2025। তো আমরা এটাও রাখতে পারি, অথবা এটা বাদ দিয়েও আমরা অন্য একটা নামও দিতে পারি। তো আমরা নতুন একটা নাম দিয়ে দিলাম। তো আমাদের নতুন এই নামটার নাম আমরা দিতে পারি মেসেজ ক্যাম্পেইন। আমরা এটার নাম দিতে পারি মেসেজ অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা মেসেজ ক্যাম্পেইন 01 দিয়ে দিলাম। কেননা আমাদের এমনও হতে পারে আমরা আরও অনেক অ্যাডস রান করব। তো এরপরে আমরা যে কাজটা করব, অ্যাড ক্যাটাগরিজ। আমাদের এখানে অ্যাডস ক্যাটাগরিজের আর প্রয়োজন নেই। তার কারণ হলো এখানে আমরা অ্যাড ক্যাটাগরিজের মাধ্যমে যে আছে যে বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকট্রনিক্স অ্যান্ড পলিটিক্স। আসলে আমাদের এইসবের একটি কাজও নেই, সুতরাং আমাদের এটা দরকার নেই, ক্যাটাগরিজটা সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপরে কনভারসেশন। এই কনভারসেশনে কনভারশন লোকেশান, কনভারশনস। তো কনভারশনস লোকেশানটা কি হবে, মেসেজ ডেস্টিনেশনস হবে, মেসেজ আসবে। যে পেজে আমি অ্যাড রান করলাম লুমিনার্ক একাডেমি, এই লুমিনার্ক একাডেমি থেকে, লুমিনার্ক একাডেমিতে, আর মেসেজ ডেস্টিনেশন, মেসেজ আসবে। যে কেননা মেসেজ আসবে, আমরা তো আসলে বেসিক্যালি এই মেসেজ অ্যাডস রান করেছি। তো এবার পরবর্তীতে আমরা যদি যাই বাজেট অ্যান্ড শিডিউল। তো বাজেট অ্যান্ড শিডিউলের মধ্যে যদি আমরা যাই, তো দেখেন বাজেট আর শিডিউল। তো বাজেট শিডিউলের মধ্যে আমরা গেলাম। তারপরে আমরা এখানে দেখেন আমরা বাজেটটা কিভাবে দিতে পারি। দুই ধরনের বাজেট আমরা দিতে পারি, ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। তো আমরা ডেইলি বাজেট দেব। তো আমরা যখন মেসেঞ্জার অ্যাডস রান করব, তখন অবশ্য বাংলাদেশি টাকায় যদি দেই তাহলে $5 মতো $5 কম অ্যাডস রানে একটু কাজ কম হবে। আর যদি আমরা ইউএসএর অ্যাডস রান করি, আমাদের বায়ার যদি ইউএসএর থাকে, তাহলে আমরা ইউএসএর অ্যাডস রান করলে আমরা ওইখানে মিনিমাম $5 দেব। তাই আমরা বাজেটটা $5 ধরে নিচ্ছি, মিনিমাম যাই আসুক না কেন, তবে আমরা একটা ধরে দিচ্ছি যে 750 টাকা পার ডে। তো আমরা 750 টাকা পার ডে দিয়ে দিলাম। এরপর আমরা ডেটটা সেট করি। আমরা ডেটটা সেট করব যে এখানে আজকে হলো 10 তারিখ। তো আমরা 10 তারিখ থেকে না দিয়ে
আমরা 11 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আমরা 10টার থেকে অ্যাডসটা রান করব। তো দেখা যায় আসলে ডেইলি বাজেটটা দেখাচ্ছে এখানে ইউ মে নট গেট এনি কনভার্সন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজ ইন দি লিস্ট। এখানে আরও বাজেট বাড়াইতে বলতেছে, তারা দেখাচ্ছে 1896 টাকা। তো আমি দেখি আর একটু বাড়িয়ে দেখি যে 1500 টাকা দিলে হয় কিনা। তো 1500 টাকাও তো দেখা যায় নিচ্ছে না। তো আচ্ছা, আমি তাহলে 2000 টাকা বাড়িয়ে 2000 টাকা দিয়ে দিলাম। তো এখন হয়তো নিতে পারে। তো আচ্ছা, আমরা আগে যে বিষয়টা দেখেছিলাম যে আমরা 11 তারিখ থেকে অ্যাড রান করব, আর এটা আমরা শেষ করব দেখি যে আমরা দেখি যে শেষ করব 5 দিনের একটা অ্যাড রান করব। তাহলে 11, 12, 13, 14, 15, আমরা 15 তারিখ দিয়ে দিতে পারি। 15 তারিখ আমরা সকাল 10টায় দিয়ে দিলাম। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল, 5 দিনের অ্যাড রান করে দিলাম 11 তারিখ থেকে 15 তারিখ। এরপরে বাজেট শিডিউল, এটার আমাদের দরকার নাই। এরপরে আমরা এখানে অডিয়েন্স কন্ট্রোল, এই অডিয়েন্স কন্ট্রোলটা আমরা দেখে নিচ্ছি যে অডিয়েন্স কন্ট্রোলটা হলো আমাদের লোকেশনটা বাংলাদেশের। তো আমরা এই বাংলাদেশের লোকেশনটা ইউজ করলাম, যেহেতু আমরা বাংলাদেশের অ্যাড রান করতে যাচ্ছি, আমার বায়ার বাংলাদেশি, সেহেতু এখানে আপনি কান্ট্রিজ, পুরো কান্ট্রিজও দিতে পারেন, আবার রিজন আপনি যদি কোনো একটা এলাকা বেস্ট দেন, এলাকা বেস্ট দিলেও হবে। তো এরপরে দেখুন এইখান থেকে আমরা আমাদের ম্যাপ অনুযায়ী আমরা আমাদের লোকেশান দিয়ে দিতে পারি। তো আমি যেহেতু পুরো বাংলাদেশ সিলেক্ট করেছি, সেহেতু আমার আর ওইদিকে প্রয়োজন নেই। অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্স, এইখানে আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। এখানে অ্যাডভান্টেজ অ্যান্ড অডিয়েন্সের মধ্যে আমাদের অ্যাড সেট আপ, ক্রিয়েট অ্যাডস, আমার পেজের নাম লুমিনার্ক একাডেমি, আইডেন্টিটি দেখাচ্ছে। এরপর দেখুন এখানে ফ্লেক্সিবল সিঙ্গেল ইমেজ অর ভিডিওস, কেরুসেল। তো আমরা আসলে আপনাদেরকে একটু বলে রাখি, আমরা যখন অ্যাডস রান করব তখন আমরা কেরুসেল অ্যাডসটা বেশি করার চেষ্টা করব। কেননা কেরুসেল হলে আমরা 1 থেকে 10টা ইমেজ এখানে অ্যাড করতে পারি। তো আর সিঙ্গেল হলে আমার যদি ইমেজ বা ভিডিওটা ভালো না হয়, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ ওই ইমেজটাই দেখাবে। কিন্তু আমি যদি কেরুসেল অ্যাডসে 10টা ইমেজ অ্যাডস করি, তাহলে এইখানে হয়তো যদি সবগুলি ভালো না হলেও 1টা বা 2টা যদি থাকে, তাহলে 1টা বা 2টাই ভালো দেখে তারা দেখাবে। সুতরাং এই অনুযায়ী আমরা আমাদের এই কেরুসেল অ্যাডসই করব। তো এখন অ্যাডস কার্ডস বলতে এখানে ক্লিক করলে আমরা এখানে আমাদের ইমেজ অ্যাডস করতে পারবো। তো আসলে আমরা যদি আমি মনে করি যে আমার বায়ার সে প্রসাধনীর ব্যবসা করে, প্রসাধনী ব্যবসা করলে আমি ওইখান থেকে প্রসাধনীর ইমেজটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক দিলাম। কন্টিনিউ ক্লিক দিলে আমার এই প্রসাধনীর ইমেজটা এখানে চলে আসছে। এরূপ করে আমি আরও ইমেজ সেট করতে পারি। যেমন এখানে 10টা ইমেজ সেটের কথা, আমি অবশ্য 10টা ইমেজ একবারেই সেট করা যেত, কিন্তু 10টা ইমেজ একবারে সেট করা ঠিক না। আলাদা আলাদা একটা করে ক্লিক দিয়ে একটা করে ইমেজ নিয়ে আসবেন, তাহলে এটা আমাদের জন্য আলাদাভাবে ইমেজগুলি শো করতে পারবে। আর যদি 10টা ইমেজ বা 5টা ইমেজ একসাথে সিলেক্ট করে দেন, তাহলে ওইখান থেকে তাদের সিলেক্ট করে বিষয়টা নেওয়া
একটু কঠিন হয়ে যায়। তো আমরা মনে করি আমাদের এই 3টা ইমেজই যথেষ্ট। আমরা 3টে ইমেজ দেওয়ার পর এবার আমরা একটা প্রাইমারি টেক্সট দেব। তো প্রাইমারি টেক্সটটা আমরা 1 থেকে 5 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যেতে পারে। তো আমরা এখানে যে অ্যাডসটা দেব, সেই অ্যাডসটা হলো আমরা এই আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম, লুমিনার্ক একাডেমি। এরপরে এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে আমরা কল টু অ্যাকশান এখানে যদি যাই, দেখুন এখানে অনেক কিছুই আছে। সেন্ড মেসেজ, অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, গেট প্রমোশনস, গেট কোড, ইনকোয়ার নাও, লার্ন মোর, অর্ডার নাও, গেট আপডেটস, শপ নাও, সাইন আপ, সাবস্ক্রাইব। তো আমরা আসলে যেহেতু অ্যাডস মেসেজ রান করতে যাচ্ছি, সেহেতু আমরা এই অ্যাডস মেসেজটাই রেখে দেব। তো আমাদের এইখানে আর বেশি কাজ নেই, আমাদের কাজ শেষই হয়ে গেছে বলতে গেলে। আমরা যদি এখন এইখানে আমি আপনাদেরকে একটু লাইট শটের মাধ্যমে বিষয়টা দেখিয়ে নিয়ে আসি পুরো পেজে, যে আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা যদি এইখানে আমাদের যে পাবলিশ যে বাটনটা এসেছে, এই পাবলিশ বাটনে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে আমার এই অ্যাডসটা রান হয়ে যাবে। যেহেতু আমি এটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য করেছি, বাস্তবে রান করছি না, সেহেতু আর আমি এখানে আর অ্যাডস রান এখানে পাবলিশ বাটনে আর ক্লিক করলাম না। তো বন্ধুরা, আর লম্বা না করে এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।